नमस्कार बंधुरा सकलके शुभ नवबर्षेर शुभेच्छा। बिजनेस प्लानार बिडी यूट्यूब चैनेलेर आरो एकटी नतून एपिसोडे आपनादेर सकलके स्वागतम। बंधुरा इतिमध्ये आमादेर पूर्वेर भिडियोटी देखे अनेकेई आमादेर काछे विस्तारित जानते चेयेछेन जे इंडियान इमिग्रेशने जे फिंगारप्रिंट नेওয়া হচ্ছে এটার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের इंडिया आधार कार्ड अथवा अन्य कोनो डकुमेंट्स आछे किना एटा जाचाईकरण होच्छे ना, एटा आमी निश्चित करेछिलाम। तो ए विषये आरो विस्तारित आपनारा जानते चेयेछिलेन एबं बंधुरा आमी आबारो बोलछि इंडियान इमिग्रेशने बांग्लादेशी नागरिकदेर যাতায়াতের ক্ষেত্রে इंडियाते गमन करार समय जे फिंगारप्रिंट नेওয়া হচ্ছে एटार माध्यमे कोनो धरनेर आधार कार्ड जाचाईकरण होच्छे ना। तो এই फिंगारप्रिंट ताहले केन नेওয়া হচ্ছে সে বিষয়ে আজকে আমি পূর্ণাঙ্গ একটি ধারণা দিব। তো চলুন আর দেরি না করে আমরা এই বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নিই। তো বন্ধুরা চলে আসলাম আমাদের মূল এপিসোডে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ইতিপূর্বে আমার পূর্বের ভিডিওতে আপনারা অনেক প্রশ্ন করেছিলেন এবং অনেকেই আমাকে ফোন করে আমার কাছে জানতে চেয়েছেন আসলে এই বিষয়টা সঠিক কিনা। আমি আপনাদেরকে বিভিন্নভাবে নিশ্চিত করেছি যে আসলে এই তথ্যটা সঠিক। ইন্ডিয়ান ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিকদের ইন্ডিয়ায় যাতায়াতের ক্ষেত্রে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে এর মাধ্যমে কোনো ধরনের আধার কার্ড যাচাইকরণ করা হচ্ছে না। তো বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন তথ্যের বরাত দিয়ে বলছেন যে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ইন্ডিয়ান কোনো ডকুমেন্টস আছে কিনা এটা যাচাই করা হচ্ছে। আমি এই বিষয়তে খুবই রাগান্বিত এবং আমি নিজেও এই বিষয়টা নিয়ে বিচলিত হয়েছিলাম, কিন্তু এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা বানোয়ার তথ্য। এই ধরনের কোনো চ্যানেলের কাছে কোনো সঠিক তথ্য নাই এবং তারা কোনো সঠিক তথ্য আপনাদেরকে প্রমাণসহ দেখাতে পারবে না। কিন্তু আমার ফ্যামিলির দুজন মেম্বার অলরেডি তারা ইন্ডিয়াতে অবস্থান করছেন এবং তাদের ইন্ডিয়াতে সকল ধরনের পেপারস আছে এবং তারা যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয়নি এবং তারা ফিঙ্গার দিয়েছেন এবং ফিঙ্গার দিয়েই তারা বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছেন। এই জন্য আমি আপনাদের কাছে সঠিক এবং নির্ভুল তথ্য তুলে ধরতে পারছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা এই ধরনের রিলেটেড না, কিন্তু প্রশ্ন আপনাদের আসতে পারে যে তাহলে কেন এই ভিডিওটি করছি, তাহলে কি পাবলিসিটির জন্য? না, আমি কোনো ধরনের পাবলিসিটির জন্য করতেছি না। এই ভিডিওটা শুধু করতেছি আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য। এই ধরনের মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে বিভিন্ন চ্যানেল যেভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে আপনাদেরকে এই সঠিক তথ্যটি দেওয়ার জন্য আসলে আমি আমার চ্যানেল থেকে ভিডিওটি করছি। আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং এই ধরনের বিভ্রান্তিকর যে পরিস্থিতি তৈরি করছে বিভিন্ন চ্যানেল এবং নিউজ পোর্টালগুলো মিথ্যা গুজব সংবাদ দিয়ে, এগুলো আপনারা পরিহার করতে সহযোগিতা করুন। তো এবার আসি কেন তাহলে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হচ্ছে। তো বন্ধুরা ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হচ্ছে শুধু এই কারণে যে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট করে ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করছেন এবং বিপুল অঙ্কের একটি রেমিটেন্স তারা ভারতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে, কারণ তারা ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাচ্ছেন এবং ভালো একটা অ্যামাউন্ট তারা প্রতি মাসে ইনকাম করতেছে এবং সেই রেমিটেন্সটা পুরোপুরি ইন্ডিয়াতে না ঢুকে পুরোটা বাংলাদেশে ঢুকতেছে। এই জন্য এই ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ সময় যে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হচ্ছে এটার মাধ্যমে সম্পূর্ণ যাচাই করা হচ্ছে যে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এবং ইন্ডিয়াতে পাসপোর্ট আছে কিনা। তো এই দুইটা বিষয় পূর্ণাঙ্গভাবে যাচাইকরণের জন্যই কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন যে কোনো বাংলাদেশিদের ইন্ডিয়াতে ভ্রমণের সময় ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে এবং যাচাই বাছাইকরণ করছে যে আপনারা এই ধরনের কোনো ধরনের ডকুমেন্টস ক্যারি করছেন কিনা বা কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন কিনা। তো এগুলো যাচাইয়ের জন্যই আসলে এই ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো ধরনের আধার কার্ড অথবা অন্য ডকুমেন্টস আছে কিনা এগুলো যাচাইয়ের জন্য আসলে এই ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হচ্ছে না। তো আপনাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ইন্ডিয়া ভ্রমণকালে আপনারা নিশ্চিতভাবে ইন্ডিয়া ভ্রমণ করতে পারেন যদি আপনাদের আধার কার্ড সহ অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে। আপনাদের কোনো ভয় নাই, আপনারা নির্ভয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারেন।
আপনাদের কোনো ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হতে হবে না। তো বন্ধুরা, আমি আরও বিস্তারিত বললাম। এছাড়াও যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার পূর্বের ভিডিওতে অনেকেই বিস্তারিত জানতে চেয়েছিলেন, তো আপনাদের জন্যই আমি পরবর্তীতে আরও একটি ভিডিও মাধ্যমে আপনাদেরকে সঠিক ধারণাটা তুলে ধরলাম। এছাড়াও আরও একটি তথ্য দিই, যতদিন না পর্যন্ত ইন্ডিয়াতে এনআরসিটা চালু হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের যাদের ইন্ডিয়াতে পেপারস আছে তাদের কোনো ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হতে হবে না। সুতরাং আপনারা নির্ভয়ে, যাদের আধার কার্ড আছে তারা নির্ভয়ে এখন ভারতে ভ্রমণ করতে পারেন। এবং কোনো ধরনের পাসপোর্ট থাকলে তাদেরকে সম্পূর্ণ অনুরোধ করব আপনারা দয়া করে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন না, এক্ষেত্রে আপনি যে কোনো একটা খারাপ পরিস্থিতির শিকার হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। বিজনেস প্ল্যানার বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং এই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিয়ে এই সঠিক তথ্যগুলো সকলকে জানার সুযোগ করে দিবেন। তো আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি সবসময় চেষ্টা করব সঠিক তথ্যগুলো পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরার। নমস্কার।